আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই কথাটা আমরা প্রতি বছর যখন ন্যাড়া পোড়ার টাইমে বুড়ির ঘর জ্বালাতাম, যেটাকে আমরা প্রতি বছর ন্যাড়া পোড়ার আগে যেটা আমরা করে থাকতাম সবাই, বুড়ির ঘর বানিয়ে সেটাকে জ্বালানো। তো প্রতি বছরে আমরা যখনই বুড়ির ঘর আমরা এইভাবে জ্বালাতাম, তখন আমরা এই কথাটা বলতাম। সেই দিনগুলো তো এখন আর ফিরে আসবে না। সেই সবাই মিলে একসাথে বুড়ির ঘর জ্বালানো, সবাই একসাথে মিলে পাতা জোগাড় করা, একসাথে মিলে বুড়ির ঘর যখন আমরা জ্বালাতাম তখন তার ভিতরে কিছু জিনিস দিয়ে দিতাম, বিশেষ করে আলু, যেমন পোড়া হতো আলুগুলো, সেগুলো খেতেও খুব সুন্দর লাগতো। সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যেত, যা এখন সচরাচর দেখাই যায় না। আজকে ন্যাড়া পোড়ো, কিন্তু আজকে আমি এখনও পর্যন্ত সেরকম কোনো জায়গায় দেখতে পারলাম না। তো যত দিন দিন যাচ্ছে এইগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, কিন্তু যাই হোক, এই ন্যাড়া পোড়ার দিনটা খুবই মজা হতো। বন্ধুদের সাথে সবাই মিলে পাতা জোগাড় করা, একসাথে মিলে বুড়ির ঘর বানানো, হাঁড়ি ফাটানো, বুড়ির একটা ঘর বানিয়ে ওপরে একটা মাথা দিয়ে হাঁড়ি দিয়ে একটা আমরা বানাতাম, সবাই বানায় রীতিমতো। ওটা যখন বুড়ির ঘরটা পুড়ে যেত তখন আমরা ওই হাঁড়িটাকে ফাটাতাম, আগুনের ভিতরে আলু দিয়ে রাখতাম যাতে আলুটা পুড়ে খুব সুন্দর একটা খেতে দারুণ টেস্ট লাগতো। এরকম মজা আমরা করেছি। তো যত দিন যাচ্ছে আস্তে আস্তে সেই জিনিসগুলো কমে যাচ্ছে। আজ ন্যাড়া পোড়ো সবাইকে জানাই। আর কালকে হচ্ছে আমাদের সবার বাঙালির প্রিয় রং খেলা, দোল যেটাকে আমরা বলি। তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে, সব কিছু ভুলে একসাথে সবাই মিলে আবিরে রঙে পুরো মেঘে সেজে ওঠে।